সো এইটা করতেছিলাম 171 পেজের চেক পয়েন্টস গুলা। নাম্বার 2টা লাস্ট ক্লাসে পড়ছি। নাম্বার 1, use the following data to explain why under standard conditions VO2 plus can be used to reduce manganate in acidic solution. How will do? দুইটারই not there আছে। বলো। Use the following data to explain why under standard condition VO2 plus can be used to reduce manganate in acidic solution. তাহলে VO2 plus will reduce manganate. VO2 plus can be used to reduce manganate ion. So VO2 plus যদি reduce করে তাহলে VO2 plus will be the oxidizing agent. Right or wrong? Who will reduce? Manganate will reduce and VO2 plus will be oxidized. Right or wrong? বোঝা যায় কথাটা? VO2 plus আছে দেখো প্রোডাক্ট সাইডে, তাই না? না বুঝলে বলো, এটাই লাস্ট ক্লাসে অনেকবার করে বলছি, ডিসকাস করছি, বলতে হবে, কথা বলতে হবে। কি বুঝো না এটা তো বুঝতে হবে এট লিস্ট, নাহলে তো ডিফিকাল্ট এক্সপ্লেইন করা। কোশ্চেন করো, কি বুঝো না এটা? হ্যাঁ, তুমি নিজে পড়ো, এটা তুমি এটা পড়ো, তুমি কি বুঝছো এটা আমারে বলো, এরপর আমি বলবো। আমি তো সারাদিনই বলি, লাস্ট ক্লাস 1 ঘন্টা ধরে এই একই জিনিস বলছি, যে দুইটা হাফ ইকুয়েশনকে যদি আমি কম্পেয়ার করি, তাহলে কোনটা কোনটাকে রিডিউস করবে, কোনটা কোনটাকে অক্সিডাইজ করবে, এটা পসিবল কিনা, এটাই তো লাস্ট ক্লাসে ডিসকাস করছি পুরো ক্লাস ধরে। VO2 plus can be, তোমরা কোশ্চেন করো, আমি আর কথা না বলি। কপি নাও, নিয়ে বসে এটা করো, লিখো, এগুলো এই জিনিসগুলো লিখো। তোমরা যদি মানে বাসায় এফোর্ট না দাও, তাহলে সিলেবাস শেষ করতে কিন্তু লেট হবে। সাবমিট করছো চেক পয়েন্টস এগুলা? চেক পয়েন্ট কই নেই, এক্সাম প্র্যাকটিস করছি। আচ্ছা, একই কথা।
কি নেহা কোয়েশ্চেনটা করতে পারবো না? নাম্বার 1 এ কোন কি বুঝতেছো না? কি বলতেছে এটা? না, ইকুইলিব্রিয়াম শিফটের কাজ নাই এখানে। এখানে দুইটা হাফ সেল ইকুয়েশন দেয়া আছে, এদের ই নট ভ্যালু দেয়া আছে। তার মানে কি এখানে ফার্স্টে ইউ আইডেন্টিফাই যে এখানে VO2 প্লাস ক্যান বি ইউজ টু রিডিউস ম্যাঙ্গানেট আয়ন। তাহলে রিডিউসটা কে হবে? ম্যাঙ্গানেট। তাহলে ম্যাঙ্গানেট কোন জায়গায় আছে? এই যে রিঅ্যাক্ট্যান্ট সাইডে। কিন্তু আমি দেখতেছি যেটা রিডিউস করবে এটা প্রোডাক্ট সাইডে আছে। তার মানে VO2 ম্যাঙ্গানেট যদি রিডিউস হয়, হ্যাঁ, তাহলে VO2 মাস্ট অক্সিডাইজ, তাই না? রাইট অর রং? VO2 plus can be used to reduce manganate ion। তার মানে এটা রিডিউসিং এজেন্ট তো VO2 প্লাসটা। তাহলে VO2 প্লাস যদি রিডিউসিং এজেন্ট হয়, ইট মাস্ট অক্সিডাইজ বাই ইটসেলফ। তাহলে এটা কি অক্সিডাইজার? এটা রিডিউস হওয়া কি পসিবল অ্যাকর্ডিং টু ই নট ভ্যালু? হ্যাঁ, ম্যাঙ্গানেট রিডিউস হবে আর VO2 প্লাস অক্সিডাইজ হবে, এটা কি পসিবল? ই নট ভ্যালু কি বলে শ্রেয়া? ই নট ভ্যালু কি বলে? ম্যাঙ্গানেটের ই নট মানে ইকুয়েশন 1 এর বেশি নাকি ইকুয়েশন 2 এর হাফ সেল রিডাকশন পটেনশিয়াল বেশি? 2। তাহলে ম্যাঙ্গানেট তো রিডিউস হইতেছে। তাহলে ম্যাঙ্গানেট ইকুয়েশন 2 যদি রিডিউস হয়, তাহলে ইকুয়েশন 1 মাস্ট বি অক্সিডাইজ, মানে VO2 মাস্ট বি অক্সিডাইজ। তাহলে দিস রিঅ্যাকশনের ই নট সেল ভ্যালু কত? ই নট ইজ ইকুয়াল টু পজিটিভ 1.51। আর এইটা যদি V2 প্লাস যদি এদিকে যায়, মানে এটা যদি রিঅ্যাক্ট্যান্ট হয় আর এটা যদি প্রোডাক্ট হয়, তাহলে ই নট চেঞ্জ হয়ে যাবে না? তাহলে নেগেটিভ 1.00 প্লাস 0.51 ভোল্ট। তার মানে কি এই রিঅ্যাকশন ফিজিবল? এটা কি হবে আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশন? ইয়েস। তাহলে এটা কঠিন কি? কঠিন কি আছে বলো? তাহলে আমারে বুঝাও, অ্যাট লিস্ট এইটা বুঝাও যে স্যার এইখানে এই জিনিসটা খুব কঠিন। বলো এখানে কি বুঝো নাই? নাম্বার 1 বুঝলে নাম্বার 2 বুঝবা, নাম্বার 3 বুঝবা, নাম্বার 4 5 একই জিনিস। বাট নাম্বার 1 কি বুঝো না এটা আগে বলো, বা এটা কেন তুমি বলতে পারলা না, এক্সপ্লেইন করতে পারতাছো না, এটা বলো। আমি তো অনেক পড়াইতেছি, তোমাদের তো এক্সপ্লেইন করা লাগবে। বলো নাম্বার 1 কি বুঝো? আগে বলো ই নট কি? একটা ওয়ার্ড বলবা, বড় ডেফিনেশন দিবা, একটা ওয়ার্ড, মানে একটা বা দুইটা ওয়ার্ড একটা ফ্রেজে বলবা। ই নট কি এক কথায়? এক কথায় কেন বলতে পারবো না? পুরো চ্যাপ্টার, এই চ্যাপ্টারের নামই তো ই নট। তাইলে তাইলে কেমনে হবে বলো? এই যে কোয়েশ্চেন করে না, ও কি বুঝে না? ও সব বুঝে, কিন্তু ও কি করে, প্রবলেম একটা আসলে ইদার ওই যে বাসায় যখন ক্লাস করে তখন বিজি থাকে, বাসায় দাদি আছে, দাদিকে সামলাইতে হয়, আরো রেসপন্সিবিলিটি আছে, ওগুলো করতে হয়। তাহলে ওইটা করলে তো ও ওই যে ফোকাস নষ্ট করে। রিডাকশন পটেনশিয়াল আমি এইভাবে বাংলায় বলছি যে তোমার পটেনশিয়াল খুব ভালো, ইউ হ্যাভ এ ভেরি গুড পটেনশিয়াল টু গেট এ স্টার। মানে কি তুমি এ স্টার পাওয়ার পসিবিলিটি খুব ভালো, তাই না? পটেনশিয়াল আছে তোমার, ভালো পটেনশিয়াল। রিডাকশন পটেনশিয়াল মানে কি? রিডিউস হওয়ার পটেনশিয়াল। তাহলে যার রিডাকশন পটেনশিয়াল বেশি, মোর পজিটিভ, ই নট মানে কি? রিডাকশন পটেনশিয়াল, যেটাকে তোমরা তোমাদের এই ভাষা বইয়ে লিখতেছে ইলেকট্রোড পটেনশিয়াল, একই কথা। তাহলে রিডাকশন পটেনশিয়াল কার বেশি কেমনে বুঝবা? যার ভ্যালু বেশি তার, এই যে ই নট দেয়া আছে একটা পজিটিভ 1 একটা পজিটিভ 1.51, তাহলে রিডাকশন পটেনশিয়াল বেশি কার? কার? নেহা বলো।
যেটা কোনটার বেশি? সেকেন্ডটাতে কি আছে দেখো, সেকেন্ডটাতে আছে ম্যাঙ্গানেট ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট থিং, তাই না? আর বাকিটা তো ধরো অ্যাসিডিক এনভায়রনমেন্টের জন্য হাইড্রোজেন আয়ন, মানে ম্যাঙ্গানেট, হাইড্রোজেন আয়ন এন্ড 5 ইলেকট্রন, মানে ওরা ম্যাঙ্গানিজ 2+ হওয়ার পসিবিলিটি হচ্ছে এখানে বেশি, তাই না? এই দুইটাকে যদি কম্পেয়ার করি, তাইলে যদি এই দুইটা হাফ সেলকে আমি কানেক্ট করি প্লাটিনাম ওয়্যার দিয়া, তাই না? কারণ যেহেতু প্লাটিনাম ইলেকট্রোড দিয়ে, কারণ কি মাল্টিপল আয়ন্স আছে, তাহলে এখানে তো আমি ম্যাঙ্গানিজ বা ভ্যানাডিয়াম ইউজ করতাম না। সিন্স মাল্টিপল আয়ন্স আছে, মাল্টিপল অক্সিডেশন স্টেট আছে, ডেফিনেটলি আমাকে প্লাটিনাম ইলেকট্রোড দেওয়া লাগবে দুইটা। বলছি না যে মাল্টিপল আয়ন্স থাকলে কি করা লাগে? তাহলে আমি দিলাম হাফ সেল দিলাম, যখন কানেক্ট করবো ভোল্টমিটারে তখন দেখবো পজিটিভ 0.51 আসছে। কেন? বিকজ ম্যাঙ্গানেট উইল বি রিডিউসড এন্ড দিস, এই ইকুয়েশনটা আর এরকম থাকবে না। যদি এইটা রিডিউস হইতো তাহলে VO2 1 প্লাস প্লাস হাইড্রোজেন আয়ন প্লাস ইলেকট্রন নিয়ে VO2 প্লাস এটা ফর্ম হইতো। যদি ধরো এইটার সে ফর এক্সাম্পল এইটা ধরো এটা আছে হচ্ছে শুধু পজিটিভ 0.5 সেকেন্ডটা, তাইলে হচ্ছে এইটা রিডিউস হইতো আর এইটা ম্যাঙ্গানিজ 2+ টা ম্যাঙ্গানেট আয়ন। বোঝা যায় কথা? হ্যাঁ নেহা, ভালো করে বুঝো। কোয়েশ্চেন করতে ইয়ে করলে ইয়ে করা যাবে না, লজ্জা শরম বাদ দেয়া কোয়েশ্চেন করা লাগবে। কোয়েশ্চেন করা লাগবে তো, আদারওয়াইজ বুঝবা কেমনে? তাহলে এখন কি বোঝা যায়? তাহলে দেখো এখানে ইউজ দ্য ফলোইং ডাটা টু এক্সপ্লেইন আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশন VO2+, কোথায় আছে সার্কেল করো, এই যে VO2+। এই দুইটার মধ্যে আবার কনফিউজ হও না, এটা কিন্তু VO2+ চার্জ আর এটা হলো VO2 1+ চার্জ। তাহলে VO2+ বলছে VO2+ can be used to reduce manganate ion in a solution. তাহলে manganate ion must be reduced, তাহলে manganate লেফট সাইডে আছে, রিডাকশন সাইডেই আছে, বাট VO2+ অক্সিডাইজ সাইডে আছে। এটা হইতে হইলে ম্যাঙ্গানেটের রিডাকশন পটেনশিয়াল বেশি হওয়া লাগবে, আদারওয়াইজ রিডিউস হবে কেমনে? তাহলে আমরা দেখতেছি ম্যাঙ্গানেটের রিডাকশন পটেনশিয়ালটা বা ইলেকট্রন পটেনশিয়ালটা বেশি আছে, তাহলে ইটস ভেরি গুড। এটা রিডাকশন পটেনশিয়াল যদি বেশি থাকে ওইটার চেয়ে, তাহলে এটা রিডিউস হবে, তাহলে এটা অক্সিডাইজ হবে। এটা অক্সিডাইজ হলে কি হবে? ইকুয়েশনটাকে আমি উল্টা করে লিখবো, VO2+ plus water will form VO2+ plus 2 hydrogen ion plus 2 electron. What will be the value of this? It will be, since এটা কি, এটা অক্সিডেশন হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে আমরা আর E0 লিখবো না, তখন আমরা কি E0 লিখবো? কারণ এটা তো অক্সিডেশন, এটার ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে -1. এটার অক্সিডেশন পটেনশিয়াল হয়ে যাবে -1.0। বুঝা যায়? সো দ্যাট ইজ হাউ ইট গোস। তাহলে এই দুটো যদি বাদ দাও তাহলে পজিটিভ এত পাবা। সো দ্যাট ইজ ইওর থিং। সো জাস্ট এই ইকুয়েশনটা অক্সিডেশন যেটা হইতেছে, যে ইকুয়েশনটাকে তোমার রিভার্স করা লাগবে, এটাকে রিভার্স করে লিখো, তাহলে ই নটের সাইনটাও রিভার্স হবে। তাহলে এই দুটাকে জাস্ট অ্যাড করে দিলেই তো তোমার ইয়ে পাওয়া যাইতেছে, তুমি অ্যাড করে দিছো। ইফ দ্য ই0 সেল ভ্যালু, এটা তো ই0 সেল ভ্যালু বলছি আমরা, এটা হচ্ছে ই0 সেল। সিন্স দ্য ই0 সেল ভ্যালু ইজ পজিটিভ, দিস থিং শুড বি ডান, এটা হবে। এই তো এটাই why বলতেছে না, why under standard condition in acid solution this will happen, because the E0 cell value is positive. Okay, that is how it should go. Number 2 করছিলাম লাস্ট ক্লাসে, খেয়াল আছে? কি আবার করব? তোমরা কি বলো? আমি তো কিছু বুঝতেছি না, আরেকবার করেন।
এই সেম কোয়েশ্চেনটা এখন যেটা করবো আমরা নাম্বার 2, এটা আরেকবার করতেছি, ওর রিকোয়েস্টটা রাখতেছি, এটা একটা রিজন আছে। এই সেম কোয়েশ্চেনটা আবার ট্রানজিশন মেটালে গিয়ে পাবা তার পরের চ্যাপ্টারে, সেম কোয়েশ্চেনটা, বুঝছো? তো এটা, এই জিনিসটা বোঝাটা ভেরি ইম্পর্টেন্ট। এবং ডাইক্রোমেট এই জিনিসগুলো, তো এই জিনিসগুলো সেম জিনিসগুলো আসবে আবার। তুমি মনে হয় চাইছিল না, রেকর্ডিং চাইছিল লাস্ট ক্লাসে, রেকর্ডিং পোস্ট করতে করতে খেয়াল নেই, রেকর্ডিং মানে কনভার্টই করিনি। আচ্ছা, এটা ভালো করে খেয়াল করো। আমাদের আরেকজন স্টুডেন্ট আছে না, অনলাইনে জয়েন করে, উনি আজকে আসতেছেন অন দ্য ওয়ে, 25 মিনিট নাকি। Use the following data to explain to which oxidation state vanadium in the form of, ভালো করে খেয়াল করো, use the following data to explain to which oxidation state, কতটুকু অক্সিডেশন স্টেট পর্যন্ত ভ্যানাডিয়াম ইন দ্য ফর্ম অফ VO2 প্লাস ক্যান বি রিডিউসড বাই জিঙ্ক। জিঙ্ক ভ্যানাডিয়ামের যে অক্সিডেশন স্টেট গুলাকে, ভ্যানাডিয়াম 5 এটাকে কতটুকু পর্যন্ত রিডিউস করবে। দেখো ভ্যানাডিয়ামের 4টা অক্সিডেশন স্টেট আছে, এটা যখন আমরা ইয়েতে পড়বো, ট্রানজিশন মেটালে যখন পড়বা তখন দেখবা ভ্যানাডিয়াম ক্যান বি 2 মানে +2 +3 +4 +5। হ্যাঁ, আবার ভ্যানাডিয়াম যদি শুধু মেটাল হয় তাহলে 0 হওয়া পসিবল, তাই না? যদি মেটাল হয় তাহলে দেখো +5 থেকে আলটিমেটলি 0 পর্যন্ত যাইতে পারে, রাইট? এখানে অনেকগুলো হাফ সেল ইকুয়েশন দেওয়া আছে যেখানে তুমি ভ্যানাডিয়ামের ডিফারেন্ট অক্সিডেশন স্টেট দেখবা। দেখো সে ফর এক্সাম্পল এই যে প্রথমটা, এটা থেকে স্টার্ট করি, তাহলে কে রিডিউস করবে? জিঙ্ক। ক্যান বি রিডিউসড বাই জিঙ্ক, তাহলে জিঙ্ক রিডিউস হবে আর বাকিগুলো কি হবে? অক্সিডাইজ হবে। তার মানে যদি ভ্যানাডিয়ামের একটা অক্সিডেশন স্টেট মানে এই যে চেঞ্জ হইতে হয়, মানে +5 থেকে ধরো +4 হবে, এটা হইতে হইলে ওর ইনট সেল ভ্যালুটা অবশ্যই জিঙ্কের ইনটের চেয়ে বেশি হওয়া লাগবে। কারণ ভ্যানাডিয়াম কি হইতেছে +5 থেকে +4 মানে রিডাকশন, কে রিডিউস করতেছে? জিঙ্ক। তাহলে জিঙ্ক মাস্ট বি অক্সিডাইজড এন্ড ভ্যানাডিয়াম মাস্ট বি রিডিউসড। তাহলে ওর রিডাকশন পটেনশিয়ালটা, মানে ভ্যানাডিয়ামের যে কোনো অক্সিডেশন স্টেটের রিডাকশন পটেনশিয়ালটা জিঙ্কের চেয়ে বেশি হওয়া লাগবে না? মানে জিঙ্ক মাস্ট বি অক্সিডাইজ, জিঙ্ক এখান থেকে এটা হওয়া লাগবে। এটা হইতে হইলে কি হওয়া লাগবে? ই নট ওইটার চেয়ে বেশি হওয়া লাগবে জিঙ্কের চেয়ে। বোঝা যায় কথাটা কি বলতেছি? একটু একটু করে স্টার্ট করি তাহলে বুঝবা। ধরো আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে স্টার্ট করি, VO2 প্লাস, এখানে ভ্যানাডিয়ামের অক্সিডেশন স্টেট কত? 5 দুইটা অক্সিজেন হচ্ছে 4 মাইনাস, তাহলে ভ্যানাডিয়াম মাস্ট বি +5 ইন অর্ডার টু মেক দ্য ওভারঅল চার্জ +1। বোঝা যায়? জোরে হ্যাঁ বলো শ্রেয়া। থ্যাংক ইউ। তাহলে এইটা +5, ঠিক আছে? আর এই যে দেখো VO2 প্লাস, এখানে অক্সিজেন হচ্ছে 2 মাইনাস, তাহলে ভ্যানাডিয়াম মাস্ট বি +4। বোঝা যায় না? প্রথমটাতে এটা +4, একটু বড় করি, +4, হ্যাঁ ওকে। তাহলে দেখো +5 থেকে +4 এইটা হওয়া কি ফিজিবল? এই এটা ধরো 1 2 3 4, এটা 5 নাম্বার ইকুয়েশন। If we compare 1 and 5, which one will be oxidized and which one will be reduced? Shreya? If we compare 1 and 5, কারণ জিঙ্ক ক্যান বি রিডিউসড বাই জিঙ্ক, জিঙ্কের সাথে কম্পেয়ার করা লাগবে সবগুলো ইকুয়েশন। রিডিউসড হবে কোনটা? ই নট বেশি কার, 1 না 5? তাহলে রিডিউস হবে কে? রিডাকশন পোটেনশিয়াল বেশি কার? তাহলে এটা বলতেছ না কেন? এটা কি খুব কঠিন ব্যাপারটা? যেটা দুইটা হাফ সেল ইকুয়েশন দেয়া আছে, দুইটা হাফ সেলের মধ্যে ই নট ভ্যালু যার বেশি ও রিডিউস হবে, তাহলে বাকি যে অন্য যেটা সেকেন্ড যে ইকুয়েশনটা দ্যাট মাস্ট বি অক্সিডাইজ, তার মানে এটাকে চেঞ্জ করা লাগবে। তাহলে এটা কি বোঝা যায় এই কথাটা? মানে যদি এইটা রিডাকশন হয়, কে রিডিউস হবে? এই যে VO2 প্লাসটা, মানে VO2 প্লাসের যে +5, এটা +5 থেকে এই যে VO2
2 plus charge plus 4 এইভাবে মুভ করবে এটা VO2 plus will be reduced and zinc metal will be oxidized কারণ এটা তো চেঞ্জ হইতে হবে একটা অক্সিডেশন হলে আরেকটা রিডাকশন হওয়া লাগবে না এটা তো তোমরা বললা নাম্বার 1 হচ্ছে রিডিউসড হবে রিডাকশন তাহলে নাম্বার 5 কি হওয়া লাগবে অক্সিডেশন মানে কি লস অফ ইলেকট্রন তাহলে জিঙ্ক উইল লুজ ইলেকট্রন টু ফর্ম জিঙ্ক 2 প্লাস এই রিঅ্যাকশনটা রিভার্স হয়ে কি হয়ে যাবে জিঙ্ক উইল ফর্ম জিঙ্ক 2 প্লাস প্লাস 2 ইলেকট্রনস এই ভ্যালুটা পজিটিভ 0.76 হয়ে যাবে বল oxidation potential will be positive 0.76 এটা কি আর E naught লিখতে হবে না কারণ E naught মানেই তো রিডাকশন পোটেনশিয়াল শ্রেয়া কেমন জি বেশি জি না কম জি স্ট্রং জি দেখো কিন্তু স্ট্রংলি জি হওয়া লাগবে যে স্যার বুঝছি তাহলে ফার্স্টে কি বুঝলাম +5 এটা কি বুঝলাম +5 টু +4 পসিবল বুঝছো এই যে কোশ্চেনটা এই কোশ্চেনটাই পাস কোশ্চেন পেপারে আসছে 5 মার্কস সেম একদম হ্যাঁ 5 মার্কসই তো বারবার কম্পেয়ার করবা তো বলতে হবে যে ইফ উই কম্পেয়ার 1 and 5 E naught value of 1 is greater than E naught value of 5 so VO2 plus will be reduced to VO2 plus মানে from +5 to +4 is possible because এটার E naught value বেশি so এটা হচ্ছে একটা স্টেটমেন্ট দিলাম এরপর সেকেন্ড স্টেটমেন্ট এবার নাম্বার 2 এর সাথে নাম্বার 5 কম্পেয়ার করো আবার এটা কত +4 এই যে সেম জিনিস দেখো +4 এটা +3 লেখা বুঝাই যাচ্ছে তাহলে +4 থেকে +3 কি পসিবল এই দুটাকে যদি কম্পেয়ার করো কোনটা এই 2 আর 5 কম্পেয়ার করলে কোনটা রিডিউস হবে দেখা বলো আরে বাবা ই নট ভ্যালু দেখো সরিটা ঠিকমতো বলো তাহলে যে স্যার অনেক বড় মিস্টেক হয়ে গেছে এটা তাহলে এটার ই নট বেশি তাই না তার মানে VO2 plus will form V3 plus because এটার ই নট বেশি এটা আরেকটা স্টেটমেন্ট দিলাম তাহলে +4 থেকে +3 ও করতে পারবে মানে জিঙ্ক তো এখানে তুমি জিঙ্ক দিছো হাফ সেলে জিঙ্ক তো বসে থাকবে না জিঙ্ক রিডিউস করতে থাকবে যতক্ষণ পসিবল হ্যাঁ মানে তুমি হ্যাঁ জিঙ্ক অক্সিডাইজ করতে থাকবে জিঙ্ক রিডিউস করতে থাকবে ওকে জিঙ্ক তো রিডিউসিং এজেন্ট জিঙ্ক অক্সিডাইজ হতে থাকবে বাট ভ্যানাডিয়ামের অক্সিডেশন স্টেটগুলো রিডিউস হতে থাকবে +5 থেকে তুমি শুধু VO2 প্লাস আর এই VO2 প্লাস চার্জ এইটাকে হাফ সেলে দিছো উইথ প্লাটিনাম তাহলে ফার্স্টে কি হবে তোমার ও ইলেকট্রন গেইন করবে করে হচ্ছে VO2 প্লাসটা VO2 প্লাস হবে এরপর VO2 প্লাস আবার V3 প্লাস হবে এইবার কোশ্চেন হচ্ছে V3 প্লাস কি V3 প্লাস হয়ে বসে থাকবে নাকি V2 প্লাস হবে নাম্বার 3 আর 5 কম্পেয়ার করো বলো নেহা রিডিউস হবে তাহলে V3 প্লাস থেকে V2 প্লাসও পসিবল তাহলে ইফ উই কম্পেয়ার 3 and 5 E naught value of 3 V3 plus to V2 plus is greater than 5 equation 5 so this change +3 to +2 +3 to +2 is feasible right এবার নাম্বার 4 and 5 কে যদি আমি কম্পেয়ার করি V2 plus কি V0 হবে দেখো ই নোটটা কম তাহলে কি হবে zinc 2 plus will form zinc and vanadium metal can form vanadium 2 plus but not the other way এর জন্য 5 মার্কস ধরো তোমাকে এগুলো কিছুই দিল না এই ইকুয়েশন গুলো কিছু দিল না শুধু এই নাম্বার 2 কোশ্চেন দিয়ে এখানে 5 মার্ক বা 6 মার্ক দেয়া আছে কি করবা তাহলে কিভাবে করবা জিজ্ঞেস করলো এটা নেহা এগুলো কিছু দিল না ইকুয়েশন তাহলে কেমনে করব কিছু দেয়নি ইকুয়েশন দেখা তো আচ্ছা স্যার বুঝলাম পারবো কিন্তু ইকুয়েশন যদি না দিয়ে দেয় তাহলে শ্রেয়া হ্যাঁ
ইকুয়েশন মেমোরাইজ করা লাগবে না এই ইকুয়েশন গুলো? কি নেহা পারবা না ইকুয়েশন গুলো মেমোরাইজ করতে? পারবা না? হ্যাঁ সম্ভব। আচ্ছা যদি সম্ভব না হয় তাহলে কেন তারা ওই এই কোয়েশ্চেনটা করবে? বুঝি না। ওরা এক্সেল, ওরা এক্সেল না, ওরা এক্সেল। এই যে দেখছো এটা এটা কি জিনিস চিনো? ডাটা বুকলেট। ডাটা বুকলেটে দেখো তো জিঙ্ক জিঙ্ক 2 প্লাস আছে নাকি? আছে নাম্বার 5 ইকুয়েশন, এই যে এই ভ্যালুটা আছে। এই ডাটা বুকলেট থেকে এটা নেওয়া যাবে না? জানতে হবে তো যে নেওয়া যাবে, নাইলে তো এক্সেল এত কঠিন একটা কোয়েশ্চেন করছে পারলাম না। হ্যাঁ আচ্ছা এরপর দেখো ভ্যানাডিয়াম, এই দেখো ভ্যানাডিয়াম +5 to +4, এই যে নীলা। এরপর ভ্যানাডিয়ামের আর কিছু আছে? হ্যাঁ আর নাই, এই যে আছে এই যে +4 to +3। এখন তুমি যদি, আসসালামু আলাইকুম, আপনি তো অনেক তাড়াতাড়ি আসছেন। হ্যাঁ প্রথম দিন তো একটু কষ্ট হয়ে গেল না বাসা থেকে আসতে? ঠিক আছে বসেন, সামনে বসেন, নাহলে তো কিছুই দেখবেন না। এখানে তাহলে এখানে এখানে আমার স্ক্রিনটা একটু ছোট। তাহলে এই যে দেখো V3+, আবার দেখো V3+ to V2+। এখন এই ডেটা বুকলেট যদি তোমার কাছে হ্যান্ডি না থাকে তাহলে তো তুমি এটা তোমার রেগুলার প্র্যাকটিস করা হবে। তোমার যদি এক্সাম হলে গিয়ে খোঁজা শুরু করো, আচ্ছা ইকুয়েশন গুলো কই আছে আমি খুঁজে বাই করতে, বাট প্র্যাকটিসটা এই লেভেলে হইতে হবে ফ্রম ডেটা বুকলেট, যে আমার এক্সাম হলে খোঁজা লাগতেছে না, আমি মোটামুটি জানি কোথায়, অ্যাটলিস্ট মোটামুটি একটা আইডিয়া আছে কোনটা কোথায় আছে। আগের ডেটা বুকলেটটা তো খুবই বাজে ছিল, দেখাই যাবে। 30 পেজ খুঁজে বাইর করতেই অবস্থা খারাপ হয়ে যায়। ইনফরমেশন আর ইনফরমেশন, অনেক ইনফরমেশন বাট প্রবলেমেটিক। এই ডেটা বুকলেটটা তো খুবই ছোট, হ্যাঁ ছোট একদম, 10 পেজের ডেটা বুকলেট, 12 পেজ একদম। এই পুরো রিডাকশন পটেনশিয়ালটা প্রিভিয়াস ডেটা বুকলেটে হচ্ছে 3 পেজেস ছিল, 3 পেজেস, আর এইটা হচ্ছে তোমার সিঙ্গেল পেজ। তাহলে যেটা বলতেছিলাম, সো ইভেন এই যে V2+2V এটাও আছে, সবগুলোই দেয়া আছে। আর if you find an equation is impossible to write for you, you should understand যে এটা কোনো না কোনো কিছু এটা ডেটা বুকলেটে দেয়া আছে, so you need to derive from there. অনেকগুলো কোয়েশ্চেন এরকম ওরা করে যে 2 মার্কসের একটা কোয়েশ্চেন, just you need to collect information from the data booklet and you can write it. So এখন তুমি কোয়েশ্চেন দেখে 5 মার্কসের কোয়েশ্চেন কিছুই তো দিল না, তোমার তো এটা মাথায় থাকতে হবে যে the information is given in the data book, ডেটা বুকলেট থাকতে হবে। তো তুমি যে এত লেট করলা, তুমি তো ভাই গেছে ঠিক মতো? মাশাআল্লাহ। অন্তরা ভালো আছে? ওই অন্তরা, অন্তরা সামিহা রাইট? তোমরা কি একদম কাছাকাছি এই ফ্রেন্ড? তোমার কি কাজিন না? কি টাইপের কাজিন? চাচা? তাহলে তো ভেরি ক্লোজ, একদম নাম টাম মিলায় রাখছে না? ভেরি গুড, ভালো বন্ডিং। আচ্ছা সো দ্যাট ইজ হাউ ইট গোস। সো আলটিমেটলি V3+ to V2+ is possible, but V2+ to V0 is not possible. So it can oxidize up to V2+. So that is your answer. It also answer.
Use the following data to explain to which oxidation state vanadium in the form of VO2 plus can be reduced by zinc. So তুমি বলবা একটা একটা করে, so we if we মানে just লেখা দিলে হবে না যে এটা পসিবল, এক্সপ্লেইন কেন মনে করো পসিবল। যদি শর্ট করতে চাও এই যে পাঁচটা নেম দিবা, ইকুয়েশন 3 4 5 নেম দিলা, এরপর বললা বা if we compare VO2 plus to VO2 positive and the half equation of zinc, then E naught value of the first equation is more positive than the more positive, less negative. এই টাইপের টার্ম ইউজ করতে পারো, এগুলো খুব সুন্দর টার্ম। more positive, এটা পজিটিভ 1.00, এটা নেগেটিভ 0.76, so more positive. so এই চেঞ্জটা পসিবল। এবং সেম কপি পেস্ট, সেম সেন্টেন্সটাকেই তুমি বারবার কপি পেস্ট করবে, জাস্ট +5 to +4, then +4 to +3, then +3 to +2, then +2 to +0, মানে 0 is not possible because E naught value is more negative than this or less positive than this. So that is how it should go. Number 3, use the following data to explain why hydrogen peroxide decompose into water and oxygen in aqueous solution. So দুইটা ইকুয়েশন দেয়া আছে, কি বলতেছে এবার ভালো করে খেয়াল করো। use the following data to explain why hydrogen peroxide ফার্স্টেই তোমার কাজ কি আমি আগেই বলছি, ফার্স্টেই কাজ হচ্ছে এটাকে সার্কেল করা, হাইড্রোজেন পেরোক্সাইড কোথায় আছে, decompose into water and oxygen in aqueous solution, use the following data. So এটা দিছে, write an equation for this decomposition. So decomposition দেখো, হাইড্রোজেন পেরোক্সাইড ডিকম্পোজ হয়ে ওরা বলতেছে ইনটু ওয়াটার এন্ড অক্সিজেন। ওয়াটার এন্ড অক্সিজেন কোন দিকে আছে, এইটা অক্সিজেন আর এইটা হচ্ছে ওয়াটার, রাইট? write an equation for this decomposition. আচ্ছা, এই দুইটার মধ্যে কোনটা মোর পজিটিভ? ইকুয়েশন 1, তাহলে ইকুয়েশন 1 যেভাবে আছে এভাবেই থাকবে, আর যেটা লেস পজিটিভ it will be negative 0.68, and এই ইকুয়েশনটাকে আমি কি করব, রিভার্স করে লিখব না, হাইড্রোজেন পেরোক্সাইডকে আমি লেফট সাইডে নিয়ে আসবো, এটাকে রাইট সাইডে নিয়ে আসবো। আমি একটু এটাকে আবার কেটে নেই, এখানে আমি একটু দেখাই, একটা একটা করে দেখাই। তোমরা তো বাসায় পড়াশোনা করবো না, তাহলে আমি পড়াশোনা করি, তোমাদের পড়াশোনা করার দরকার নেই। আচ্ছা, তাহলে যেটা বলতেছি, তাহলে আমি লিখি ইকুয়েশন দুইটা, হাইড্রোজেন পেরোক্সাইড প্লাস 2 হাইড্রোজেন আয়ন প্লাস 2 ইলেকট্রন, এটা যেভাবে আছে ওইভাবেই থাকবে, রাইট? এবং খুব ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো, E naught is equal to positive 1.77 volt, right? যেভাবে আছে এইভাবেই, কারণ কি এটার E naught value বা reduction potential is more, তাহলে it will gain electron, right? And second equation, since E naught value is less positive, তাহলে এটা রিভার্স হয়ে যাবে ইকুয়েশনটা, তাহলে হাইড্রোজেন পেরোক্সাইড will be in the left hand side, মানে reactant side, আর অক্সিজেন plus 2 moles of hydrogen plus 2 moles of electrons will be there, right? এটার E naught তো লিখতে পারবা না, এটা হচ্ছে আমরা রিডাকশন পোটেনশিয়াল লিখবো, অক্সিডেশন পোটেনশিয়াল লিখবো হচ্ছে নেগেটিভ 0.684, ওকে? তাহলে এই দুইটাকে যদি আমি অ্যাড করে দেই তাহলে কি হয়, এটাই তো বলছে write an equation for this decomposition, তাহলে ডিকম্পোজিশনের ইকুয়েশনটা লিখতে বলছে, তাহলে 2H2O2 দুইটা অ্যাড করলাম, প্লাস কি এই 2 moles of hydrogen ion, 2 moles of hydrogen ion cancelled out, electron cancelled out, right? জি স্যার। তাহলে এটাকে আমি জাস্ট আর কিছু নাই, সো 2 moles of hydrogen peroxide আছে, 2 moles of water plus oxygen, E naught ভ্যালু কত, E naught সেল ভ্যালু বা ডিকম্পোজিশনের ভ্যালু পজিটিভ, এটাকে বাদ দিলে যা থাকে, কত থাকে 87917 1.09 ভোল্ট।
Then write an equation for this decomposition. Explain using oxidation numbers why this reaction is classified as disproportionation. Shreya, এটা disproportionation কেন? Disproportionation আমাকে জিজ্ঞেস করেন, কথা বললেন। Disproportionation কেন? আকে আচ্ছা একটা একটি করে যাই। Number A, use the following data to explain why hydrogen peroxide decomposes into water and oxygen in aqueous solution. Because the decomposition, E0 cell value is positive for the decomposition, right? And since E0 of this is more positive, write an equation for this decomposition. Question আসলে A আর B মিলে একটা হওয়া উচিত, because if we don't find the E cell value, then how will say whether it is feasible or not, right? বুঝছো জিনিসটা? আর আমি যখন ইকুয়েশনটা লিখতেছি, লেখার পর আমার E cell ভ্যালুটা আমি পাইছি, রাইট? তাহলে আগে যদি ওরা বলতো যে রাইট এন ইকুয়েশন দেন এক্সপ্লেইন, ইট উড বি মানে রেশনাল, মোর রেশনাল। তাহলে এটা ফার্স্টটা তো আমরা বুঝছি, তাই না? আমরা জাস্ট ইনোর সেল ভ্যালুর দিকে দেখবো, যেটা মোর পজিটিভ এটা ওইভাবেই থাকবে, যেটা লেস পজিটিভ ওইটাকে আমরা অক্সিডেশন ইকুয়েশন করে লেখা লাগবে, মানে ইট উইল বি রিভার্স। দেখো ইলেকট্রন লস্ট, ইলেকট্রন গেইন। ওকে, এখন using oxidation number why this reaction is classified as disproportionation মনে আছে কি জিনিস ইংলিশে? কারণ disproportionation এর ডেফিনিশন ওরা জিজ্ঞেস করবে তোমাকে। for the same element from the same species. ধরো একটা অক্সিজেন বা একটা ক্লোরিন লেফট সাইডে ছিল সে 0, রাইট সাইডে গিয়ে একবার পজিটিভ 1 হইছে, একবার নেগেটিভ 1 হইছে, বাট ওই ক্লোরিনটা দুইটা ডিফারেন্ট মলিকিউলে থাকতে পারবে না লেফট সাইডে, একই মলিকিউলে থাকা হবে। যেমন ধরো সে ফর এক্সাম্পল আমি একটা ইকুয়েশন লিখি, সোডিয়াম হাইড্রোক্সাইড, ভেরি পপুলার ইকুয়েশন, সোডিয়াম হাইড্রোক্সাইড and chlorine will form NaOCl plus sodium chloride plus water. ব্লিচ তোমার সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম 1 ক্লোরাইড, এটা একটা রিঅ্যাকশন, সো এটা 2 মোলস। এখানে ক্লোরিনটা কত লেফট সাইডে? অক্সিডেশন নাম্বার 0। তো এইভাবে বলো, কনফিডেন্টলি বলো যে এটা 0 স্যার, আমি জানি এলিমেন্ট NaOCl। দেখো সোডিয়াম ইজ OCl, এটা কি ক্লোরেট আয়ন না? হ্যাঁ, ক্লোরেট আয়ন। OCl, এই OCl এর চার্জ হচ্ছে 1-। কিভাবে 1-? অক্সিজেন হচ্ছে ক্লোরিনের চেয়ে মোর ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন ইজ 2-, তাহলে ক্লোরিন মাস্ট বি 1+ in this case, which is a very unnatural scenario for chlorine, right? তাহলে OCl মাইনাস এভাবে লিখতে পারো, তাহলে অক্সিজেন হচ্ছে 2-, সোডিয়াম হচ্ছে 1+, তাহলে ক্লোরিন মাস্ট বি 1+, রাইট? কারণ ওভারঅল চার্জ 0 হওয়া লাগবে। এখানে ক্লোরাইড 1-, সোডিয়াম 1+, আর ওয়াটার তো সবসময় 2- and 1+, রাইট? তাহলে সোডিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন এগুলোর অক্সিডেশন স্টেট ইজ লেস লাইকলি টু চেঞ্জ। আমরা দেখতেছি এখানে ক্লোরিন চেঞ্জ হচ্ছে, তাহলে ক্লোরিনটা 0 থেকে একবার +1 হইছে, এটা কি অক্সিডেশন অর রিডাকশন? 0 to 1+, 0 to 1+। তোমার কাছে কোনো টাকা ছিল না, এখন 1+ আছে, ইউ আর রিডিউসড, তুমি পুয়ার হয়ে গেছো। 0 টাকা ছিল তোমার কাছে, এখন 1 টাকা আছে। আমরা এইভাবে অ্যানালজি দিছি আর কি, অ্যানালজি দিছিলাম, তাই না? তোমার কাছে 0 টাকা আছে, এখন 0 টাকা ছিল, এখন 1 টাকা আছে। তোমার কাছে কোনো টাকা ছিল না, এখন 1 টাকা আছে। তুমি কি একটু রিচ হইছো না নাকি? স্যার 1 টাকা থাকলে ফকিরই আছি, রাইট? কিন্তু ইটস বেসিক্যালি ইনক্রিজ অফ ইওর ইকোনমিক স্টেট। Increase of economic state and oxidation state is same, তাহলে 0 to 1+ হচ্ছে অক্সিডেশন। এখন তোমার কাছে 0 টাকা ছিল, এখন তুমি মাইনাসে আছো, মানে কি লোন নিছো, হ্যাঁ? তার মানে ইউ আর রিডিউসড, ইউ আর গন, রাইট? সো এটি তো অক্সিডেশন রিঅ্যাকশন। দেখো সেম এলিমেন্ট ফ্রম দ্য সেম স্পেসিস is both oxidized and reduced
simultaneously, and this এটাকে a chlorine is disproportionated আমরা বলি disproportionation reaction. It's a redox reaction. It is a type of redox reaction where same element from the same species is both oxidized and reduced. দেখা গেল একবার ডেফিনেশনটা আসে এক্সামে, এটা অনেকবার পড়াইছি তাই না, এএস এ পড়াইছি। Disproportionation is a redox reaction where same element from the same species is both oxidized and reduced simultaneously. Same element from the same species is both oxidized and reduced simultaneously. তোমরা কিন্তু অনেকদিন বোর্ড এক্সাম দাও না, বুঝছো? আর একটু সিরিয়াস হও, নাহলে সবগুলা নেক্সট ইয়ারও আবার দেখবা কেমিস্ট্রি করতেছো। বলে দিলাম, সামিরের কন্ডিশন কিছুটা ভালো, আর বাকিদের কন্ডিশন খুব ভালো না। শ্রেয়া তো ও লেভেলসে কয়টা স্টার পাইছিল যেন? একটাতে পাইছিলা? কিসের? ও তোমাদের তো ওই যে বিআইটি যে শয়তানিটা করছিল, আই আন্ডারস্ট্যান্ড। এই স্কুলটা খুবই বাজে একটা স্কুল, মানে খুবই প্রবলেমেটিক। তোমার কি যেন দিছে 7 নাকি 7 দিছে, আর পারিজারে মনে হয় ইয়ে দিছে। খুবই বাজে, খুবই বাজে। মানে একটা স্কুল স্টুডেন্ট গুলা প্রেডিক্টেড গ্রেড দিত, মানে কি পরিমাণ এটা ইনজাস্টিস না একটা স্টুডেন্টের সাথে। আর ওর ও লেভেলসে এ লেভেলসে তো ধরো এখন যে কন্ডিশন আছে সি পাওয়া উচিত, বাট ওরে তো আমি ও লেভেলসে পড়াইছি। ও যদি কোনো প্রিপারেশন ছাড়াও এক্সাম দিত তাইলেও স্টার পাইতো কনফার্ম, কোনোই সন্দেহ নাই। আর ইয়ে তো এ লেভেলসে তো পড়াশোনা করে না, ওই সময় তো শি ওয়াজ ভেরি সিরিয়াস। ওই সময় পারিজাও ভালো ছিল, একদম খারাপ ছিল না, ভালোই ছিল। তাহলে এগুলা করে নাকি? একটা স্টুডেন্টকে 7 ধরা দিলে তুমি কি জাজ করবা তুমি জানো। আচ্ছা হোয়াটএভার, এখানে যেটা বলতেছিলাম দেখো, হাইড্রোজেন পারঅক্সাইডে হাইড্রোজেনের অক্সিডেশন স্টেট উইল নেভার চেঞ্জ এক্সেপ্ট ফর মেটাল হাইড্রাইডস। মানে যদি মেটালের সাথে বন্ডেড থাকে, উইচ ইজ ভেরি রেয়ার, মেটাল হাইড্রাইড বলি এগুলাকে। মেটাল সোডিয়াম কখনোই নেগেটিভ হবে না, মেটাল ক্যানট বি নেগেটিভ। তাহলে সোডিয়াম 1+, তাহলে হাইড্রোজেন 1-। এটা হচ্ছে একটাই এক্সেপশন, এটা তোমাদের বুকেও লেখা আছে, মানে ইউনিট 4-এ নাকি 2-তে, ইউনিট 2-তে, রাইট? এএস এ আমরা এগুলো দেখাইছি। তাহলে সোডিয়াম ইজ 1+, হাইড্রোজেন ইজ 1+। এক্সেপ্ট ফর মেটাল হাইড্রাইডস, হাইড্রোজেন ইজ নেভার নেগেটিভ, হাইড্রোজেন ইজ অলওয়েজ 1+। তাহলে হাইড্রোজেনের অক্সিডেশন স্টেট চেঞ্জ হওয়ার কথা না, তাহলে চেঞ্জ হয়েছে কার? ডেফিনেটলি অক্সিজেনের। দেখো অক্সিজেন, হাইড্রোজেন পারঅক্সাইডে অক্সিজেনের অক্সিডেশন স্টেট ইজ ভেরি ডিফারেন্ট। দুইটা হাইড্রোজেন 2+, তাহলে দুইটা অক্সিজেন মাস্ট বি 2-। তাহলে দুইটা অক্সিজেন যদি 2- হয়, একটা অক্সিজেন 1- হবে। সো দ্য অক্সিডেশন স্টেট অফ অক্সিজেন ইন হাইড্রোজেন পারঅক্সাইড ইজ 1-। মানে এটা অন্য একটা কালার দিয়ে লিখতে হবে। তাহলে এই অক্সিজেনটা হচ্ছে 1-, এই যে আমরা এখান থেকে বের করলাম। আর এই যে ওয়াটারে দেখো, ওয়াটারে এই 2 তো আমাদের ক্যালকুলেট করা দরকার নাই, অক্সিজেন নরমাল স্টেটে 2-, আর এইটা ধরো দুইটা হাইড্রোজেন মিলে 2+, সো অক্সিজেন অক্সিডেশন স্টেট এখানে 2-, এটা হচ্ছে 1-। আর এই অক্সিজেনটা হচ্ছে ইটস এন এলিমেন্ট, সিঙ্গেল এলিমেন্ট, সো ইটস 0। তাহলে দেখো একবার 1- থেকে 2- হচ্ছে, এটা কি অক্সিডেশন আর রিডাকশন? রিডাকশন। তোমার কাছে আগে
তুমি আগে 1 টাকা লোনে ছিল, এখন 2 টাকা লোনে আছো, তাহলে ইউ আর রিডিউসড, তাই না? আবার 1 মাইনাস তুমি লোনে ছিলা, এখন আর লোন পে ব্যাক করে ফেলছো, এখন 0, তোমার নাই কিছু, বাট at least তোমার কাছে কেউ টাকা পয়সা চাইতেছে, you are in good state, so you are not reduced, you are oxidized. তাহলে দেখো, same element from the same species is both oxidized and reduced. So বলা লাগবে, in hydrogen peroxide the oxidation state of oxygen is 1 minus, in water the oxidation state of oxygen is 2 minus, and in oxygen, elemental oxygen or oxygen, the oxidation state is 0. So we can see oxygen is both oxidized and reduced from the same species hydrogen peroxide. So it is a disproportionation reaction. এইভাবে তুমি তোমার মতো করে এক্সপ্লেইন করো। আমি কি করি বলো, তোমাদের প্র্যাকটিস না করলে কি হবে? টাইম থাকতো, ধরো একটু টাইম নিয়ে পড়াইলাম, একটা ক্লাস একদিন লেকচার দিলাম, আরেকদিন তোমাদেরকে দিয়ে প্র্যাকটিস করাইলাম, এই টাইম তো নাই। তুমি যদি বাসায় কাজ না করো তাহলে কেমন হবে? পড়াশোনা করবা না কেন? এএসএ লকডাউন, করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করেই তো বাঁচতে পারতেছি না, পড়াশোনা করবো কখন? তাহলে এখন কেমনে এ লেভেলস কেমনে কমপ্লিট করবা বলো? খুব বেশি এফোর্ট দেওয়া লাগবে, প্রচুর এফোর্ট দেওয়া লাগবে, আর সব রেকর্ডিংস কিন্তু আছে, এগুলো একটা একটা করে দেখতে হবে, তাহলে পারবো না। ইন্টারন্যাশনাল কারিকুলাম, কিন্তু রেজাল্ট ভালো করলে ওয়ার্ল্ডের যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে, মানে কি ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড কারিকুলাম, ওয়ার্ল্ডের বলতে পারো ওয়ার্ল্ডের বেস্ট কারিকুলাম, তাই না? এডেক্সেল ক্যামব্রিজ এগুলো। তাহলে এইখানে ধরো তুমি নিজেই চিন্তা করো, ধরো তুমি অনেক ভালো গ্রেড পায় গেল কিন্তু পড়াশোনা করো না, তাহলে ইউ নিড টু আস্ক দ্য কোয়ালিটি অফ দ্যাট ইন্টারন্যাশনাল কারিকুলাম, দে আর নট ওয়ার্কিং প্রপারলি। ওদের মানে তুমি ভালো রেজাল্ট করছো মানে তুমি পড়ো নাই কিন্তু ভালো রেজাল্ট করছো, এটা মানে হচ্ছে দে আর বিলো স্ট্যান্ডার্ড, এটা ওরা মেনটেন করবে। আর এই করোনার মধ্যে তো ওরা আসলে কিছু করতে পারে নাই, অনেক স্টুডেন্টই অনেক ভালো রেজাল্ট করে ফেলছে, এই যে অন্তরা সামিহা অনেক বড় বড় গ্রেড পেয়ে গেছে, তাই না? ফেল করতো কনফার্ম। এএসএ ভালো ছিল, এএসএ একবার খারাপ করছে, খারাপ করে এরপর খুব সিরিয়াস হয়েছে, ভালো এফোর্ট দিছে, মাথাও মোটামুটি আলহামদুলিল্লাহ খারাপ না, শার্প আছে, কিন্তু এটুতে গিয়ে আবার একদম পুরা ইয়ে অ্যাডভান্টেজ নিচ্ছে। আর আমি তো এগুলোর প্রচন্ড এগেইনস্টে ছিলাম, পরে দেখছি যে না, এগেইনস্টে থেকে লাভ নেই, পুরা ওয়ার্ল্ডে একই অবস্থা। আমি তো বলছি যে ইয়ে আননোন পেপার দিব, যেভাবে গ্রেড পায় ওইভাবে গ্রেডিং, পরে দেখি না, ইট উইল বি ইনজাস্টিস। এন্ড শ্রেয়াকে হচ্ছে আমি খুব আননোন পেপার দিলাম, একদম আমি খুব ভালো টিচার, আমি ফেয়ার এক্সাম নিলাম, আরেকটা স্কুলে তোমাকে অত টাইট ভাবে অ্যানালাইসিস করলো, গ্রেড দিল না, জাজ করলো, তাহলে আমি ওর প্রতি ইনজাস্টিস করলাম না? এর চেয়ে বাবা সবাই দেখা লেখা যা পাও ওটাই ভালো, ওটাই পাও। তাহলে এগুলা তোমরা এটা শেষ করো, আমি রেকর্ডিংটা দেখি পোস্ট করে দিব না, এটা শেষ করো, এটা শেষ করে দেখো এই যে বাকিটা ইয়ে করতে পারো না, এটা না পারলে কিন্তু খুব প্রবলেম। এগুলা ইটস এ ব্লেন্ডিং অফ মেনি আদার চ্যাপ্টার্স, তুমি ট্রানজিশন মেটালের প্রবলেম হবে এটা না বুঝলে, কারণ এখানে দেখো এই ভ্যানাডিয়াম, এরপর ম্যাঙ্গানিজ, এগুলো সব ট্রানজিশন মেটাল না, তাহলে ক্রোমিয়াম আসবে, সব ট্রানজিশন মেটালের সাথে। ট্রানজিশন মেটাল যখন পড়াবো তখন একই জিনিস আবার রেডক্স এন্ড ট্রানজিশন মেটাল ইজ মানে একই জিনিস, দুইটাই এই কনসেপ্ট আবার ওইখানে লাগবে, সো এটা না পারলে তো প্রবলেম। তাহলে নাম্বার 3 করে দিলাম আমি 1 2 3, বাট আমার মনে হয় যে তোমাদের জন্য এটা খুবই বুদ্ধিমানের কাজ হবে যে তোমরা এটা এফোর্ট দিতেছো। নাম্বার 4 করো। আমি ফুয়েল সেল আজকে স্টার্ট করলাম না, আমার কাছে মনে হলো যে তুমি যদি এটা না করে এখানে ঢুকো লাভ নেই,
তাহলে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এই যে জাস্ট ফিয়াল সেল বাকি আছে, ফিয়াল সেল নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ শেষ করে দিতে হবে, নেক্সট ক্লাসে শেষ করে দিতে হবে। রেডক্স টাইট্রেশনটা আছে, আচ্ছা নেক্সট ক্লাসে শেষ হবে না, তাহলে 2টা ক্লাস লাগবে। চ্যাপ্টার বড় তো এগুলা, ফিয়াল সেল একটা ক্লাস আর রেডক্স টাইট্রেশন একটা ক্লাস, 2টা ক্লাস লাগবে। এর মধ্যে সোফার যেগুলো পড়াইছি এগুলো একটু বাসায় প্রিপেয়ার করো। তোমরা যেটা বলছি ইউনিট 1 ইউনিট 5 মাত্র স্টার্ট করছে, এখন থেকে যদি তুমি সিরিয়াস হও তোমাকে এফোর্ট বেশি দেওয়া লাগবে, দ্যাটস ট্রু, বাট তুমি এফোর্ট দিলে ওটাকে ইয়ে করতে পারবা। কাম উইথ কোয়েশ্চেন, তুমি অনেক এফোর্ট দাও, কোয়েশ্চেন নিয়ে আসো, ডিসকাস করি, তাহলে কাজ হবে। আর ওই যে 10 মিনিট আগে আসবা, দুইটা বার ইয়ে একটু আর্লি সবকিছু করবা, লাঞ্চ টাঞ্চ আর্লি করবা। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত থাকবে। হ্যাঁ, ল্যাব তোমরা যদি করতে চাও